আমরা নিউতে আসি, নিউ থেকে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে আসি। এইটার আমরা নাম দিই ইনভয়েস, নাম দিলাম। আমরা একটা এক্সেল শিট নিলাম, এক্সেল ফোল্ডার নিলাম, ফোল্ডারটাকে আমরা ওপেন করি। ফোল্ডারটা আমরা এখানে শিট 1, শিট 2তে আমরা কাজ করতে পারি, শিট 4, 3, আমাদের যদি আরও শিট প্রয়োজন হয় শিট 4, শিট 5 এভাবে নিতে পারি। আমরা শিট 1-এ নিব, শিট 1-এর নাম লিখে দিই ইনভয়েস। আমরা এন্টার দিই। আমরা এখানে নাম না লিখলেও হয়, আমরা এখানে যেটা করব সেটার নাম লিখব। এই শিটটা এত বড়, যেটা হইল তোমার অন থেকে একদম 10,000-এর উপরে, আর এখানে এ বি, এরপর একটা এ, পরে 2টে বি। আমরা যদি অ্যারো বাটন দিয়ে দেখি তাইলে দেখো অ্যারো বাটন দিয়ে অনেক বড় একটা শিট। আবার আমরা যদি অ্যারো বাটন, ডাউন অ্যারো বাটন দিয়ে দেখি তাইলে দেখো অনেক নাম্বার। আমরা তাইলে এই শিটে আমরা ইনভয়েস করব। ইনভয়েস খুব ইম্পর্টেন্ট একটা কাজ। আমরা ইনভয়েস করার জন্য আমরা সর্বপ্রথম আমরা এতটুকু নিই, আমরা এতটুকু নেওয়ার পরে আমরা এখানে আইসা মার্জিন সেন্টার করি। আমরা এখানে কোম্পানির নাম লিখব, আমরা এটাকে সিলেক্ট করার পরে আমরা এই বড় এতে ক্লিক করি। আমরা এটাকে আমরা ভাষা চেঞ্জ করে দিই। আমরা এইটুক মার্জিন সেন্টার করি। লিখলাম, এটাকে আমরা একটু বড় করি। অ্যালাইন করলাম। আমরা এটাকে নিয়ে আমরা মার্জিন এটা করে দিই। আমরা এরপরে আমরা এটা কালার করলে করতে পারি। আমরা এই সাইডে যদি বর্ডার করি, আমরা বর্ডার করার জন্য এখানে যাব। আমরা যদি একটু মোটা বর্ডার করি তাইলে আমরা এটা নেব। আমরা এটাকেও কালার করলে করতে পারি। আমরা ফন্ট কালারটা যদি করি, আমরা এখানে নেব। এখানে আসলে দেখো এই মোর কালারে গেলে অনেক কালার আছে, আবার কাস্টম কালারে অনেক কালার আছে। আমরা এখান থেকে এই কালার নিলাম। এরপরে আমরা এখান থেকে 3টে নিলাম। নেয়ার পরে দেখো এখান থেকে আমরা করব কি, এটা করলাম। আর একটু বেশি নিই আমরা। নেয়ার পরে আমরা এখানে আইসা এটা করে দিলাম। দেখো এটার নিচে আমরা বর্ডার দিব। এখানে দেব বিল টু। তারপরে নেম,
পরে তার অ্যাড্রেস, তারপরে তার ফোন নাম্বার, আমরা এটা সিলেক্ট কইরা অ্যালাইন কইরা দিই। আমরা এটাকে অ্যালাইন করি। প্রাইস, আমাদের তিনটে অপশন, বাকি অপশনটা আমরা ডিসক্রিপশন, আমরা এটাকে অ্যালাইন কইরা আমরা এটা অ্যালাইন কইরা দিই। টোটাল গ্র্যান্ড টোটাল, আর এটা হবে ডিসকাউন্ট ট্যাক্স। ট্যাক্স সরকার কত পার্সেন্ট নেয়? ট্যাক্স 5%। আর যদি কোম্পানি তোমার ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট কত পার্সেন্ট? 10% দিলাম।
এখানে সিগনেচার, অথরিটির সিগনেচার। আমাদের এই একটা ইনভয়েস হইল। হ্যাঁ, ইনভয়েসটা কি হইল? আচ্ছা, আমি কালার ফাংশনটা পরে দেখাইতেছি। আমার ইনভয়েস এখানে আমার প্রোডাক্টস আছে কয়টা? 1 2 3 4 5টা। আমার 5টা যেহেতু গড়, এখানে 5টা প্রোডাক্টস থাকবে। 5টা প্রোডাক্ট থাকবে, এর ভিতরে বুক দিলাম, বই কত দাম? 500 টাকা। তোমার যে প্রোডাক্ট যেটা মনে করো, র্যাম, র্যাম কত? 2000 টাকা। তারপরে সিপিইউ, সিপিইউ 8000 টাকা। কিবোর্ড 800 টাকা। মাউস 1000 টাকা। আমার এই 5টা প্রোডাক্টস, হ্যাঁ, 5টা প্রোডাক্টস আমাদের এখানে থাকবে। তাহলে এখন আমরা এগুলো কালার করব পরে। আমরা এটা, এই নামটা, এই ইনভয়েসটা তোমার থাকবে, ইনভয়েসটা এই কোম্পানির নাম, এটা তোমার এভাবে করা থাকবে। তোমার এই নামটা আর ঠিকানাটা তুমি লিখবা, আর তো সবগুলো এরকমের থাকবে। ইনভয়েস নাম্বারটা তুমি দাও, ইনভয়েস নাম্বারটা দিলাম 1। ইনভয়েস ডেট, ডেটটা কি রকমের করবা? ডেটের একটা সূত্র আছে, লেখবার সমান সমান টুডে, টুডে, তারপরে ব্র্যাকেট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো আজকের ডেটটা বের হইল। হ্যাঁ, এই যে দেখো আজকের ডেট, ডেটটা কি হইল? এই ডেটটা হইল তোমার মাস আগে, দিন ভিতরে, এরপর বছর। ঠিক আছে, আজকে তাইলে আমরা ডেট এটা পাইলাম। আমরা এটা কালার করা পরে আমরা কালার করি। ইনভয়েস নাম্বার আমরা পরে দেখব। এখন এখানে আমাদের ক্লিক করলে পণ্যগুলো উঠবে। তাইলে পণ্যগুলো উঠার জন্য আমরা সমান সমান দিই। সমান সমান দেওয়ার পরে আমরা যাই ডাটায় যাব। ডাটা থেকে আমরা কোথায় আসব? ডাটা ভ্যালিডেশনে আসব। ডাটা ভ্যালিডেশনে আসার পরে এখানে আইসে আমরা লিস্ট দিব। সোর্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের প্রোডাক্টসের নাম কয়টা আমরা দিব। দেওয়ার পরে আমরা ওকে দিব। তাইলে দেখো এটার ভিতরে কিন্তু আমাদের প্রোডাক্টসের নাম এই আইসে গেছে। আমরা এটাকে ফিল হ্যান্ডেলিং করি। তাহলে ফিল হ্যান্ডেলিং যদি করি সব ঘরটায় যাবে। দেখো এই প্রত্যেকটার ভিতরে এই পাশে ক্লিক করলে প্রোডাক্টসের নাম পাবা। আচ্ছা, এরপরে আমরা আসব প্রাইস। প্রাইস তোলার জন্য আমরা অন্য একটা সূত্রে যাব, সমান সমান দেব, লিখবো ভ্যালু কাপ। ভ্যালু কাপ, এই যে ভ্যালু কাপ উঠছে, ভ্যালু কাপ উঠাইলাম। কমা বলছে লুক আপ ভ্যালু, তার মানে লুক আপ ভ্যালু হইলো এইটা। তারপর কমা দিবা। কমা দেওয়ার বলতে টেবিল এরার, টেবিল এরার বলতে প্রোডাক্টসের নাম এবং প্রাইস দিলাম।
এরপর বলছে ইন্ডেক্স নাম্বার, তার মানে ইন্ডেক্স নাম্বারটা কি, এই যে প্রোডাক্টস হইলে 1 আর প্রোডাক্টসের রেট হইলে 2, যদি আরো কিছু থাকতে কোড নাম্বার 3 হইতে, তাইলে আমরা বাইর করব এইটা, এই যে প্রাইসটা বাইর করব, তাইলে এটা কলম 2, তাইলে আমরা 2 দিয়ে দেব, কমা আর সব সময় 0 দিয়ে দেবা, ব্র্যাকেট ক্লোজ করবা। এই সূত্রটা খেয়াল কইরো, এটা বেলুকপের সূত্র। আমরা এন্টার দিয়ে দিই। এখন এখানে না উঠছে, কেন না উঠছে, এখানে প্রোডাক্টসের নাম উল্লেখ নাই। আমরা এই নাটা বাদ দেওয়ার জন্য এখানে ক্লিক করব, কিছু উঠবে না। তাইলে যখন ক্লিক করব এখানে আমাদের সূত্র আসবে, সূত্র আসলে এই সমান সমানের পরে লিখবো ইফিরার, দেখো এই ইফিরার আসছে। আর এই লাস্টে আইসা একটা কমা দেবা, তারপরে হইল 2টা ইনভার্টেড কমা দেবা, ব্র্যাকেট ক্লোজ দেবা, এন্টার দেবা। দেখো তাইলে আমাদের কিন্তু ওইটা নাই, এটারে আমরা ফিল হ্যান্ডেলিং কইরে দিলাম। আমরা এত দূর গেলাম। এরপরে আসো কোয়ান্টিটিটা কি, কোয়ান্টিটি হইলে কয়টা, যেমন তুমি প্রশ্ন করবা যে এখানে কি প্রোডাক্টস নিবেন, বলছে বুক নেব, বই নিল, যখন বইতে ক্লিক করবা দেখো এই বইয়ের রেটও বাইরেই গেল। বই কয়টা নেবা, 2টা, তাইলে 2টা বা 3টে নেওয়ার পরে তার টোটাল 2টা বইয়ের দাম হয় কত, এখানে টোটাল সে দাম নামবে। ওই দাম থেকে সরকার তোমার কাছ থেকে 5% ট্যাক্স নিয়ে যাইবে কাস্টমারের কাছ থেকে, আবার কোম্পানি তোমারে 10% ডিসকাউন্ট দেবে, 10% আরো তোমারে দিবে, লাস্টে টোটালে কত টাকা আসবে। এর জন্য কোয়ান্টিটি তো কয়টা, এটার কোনো সূত্র নাই, টোটালের সূত্র হয় কেমন দিয়ে, সমান সমান এই যে প্রাইস, তারপরে হবে কি গুণ গুণ আমরা এরপরে হলো কোয়ান্টিটি, তাইলে আমরা এন্টার দিই। আমরা এটাকে আমরা এ পর্যন্ত নিয়ে আসি। এখন এই ভ্যালুটা যেন না আসে, তার জন্য এটা ক্লিক করলে এই যে সূত্রটা আসবে, এখানে ইফিরার যদি না থাকে কিছু আসবে না, কিন্তু ভ্যালু আসবে কেন, ইফ, দেখো ইফিরার আসছে, আমরা ইফিরার ডাবল ক্লিক দিলাম, কমা দিলাম, ইনভার্টেড কমা দিলাম 2টা, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। দেখো এই ঘরটা আমরা দিছি, এই ঘরটাকে আমরা ফিল হ্যান্ডেলিং করি, দেখবা নাই। দেখো এরপর টোটাল আসবে কি দিয়া, সমান সমান লিখবা SUM ছাম, ব্র্যাকেট এইটুক সিলেক্ট করবা, তারপরে হইল ব্র্যাকেট ক্লোজ করবা, এন্টার দেবা। এরপর ডিসকাউন্ট হয় কি দিয়া, দেখো ডিসকাউন্ট হবে সমান সমান দাও, সমান সমান এটা গুণ দেবা, গুণ, তারপরে হইল গুণ দেওয়ার পরে কত পার্সেন্ট, 5%, এন্টার। এরপর ডিসকাউন্ট হবে কি দিয়া, সমান সমান আবার এই টোটালটারে নাও, গুণ, তারপর এটা কত 10%, এন্টার দিলা। গ্র্যান্ড টোটালটা হবে কি, সর্বমোট যে টোটাল, সমান সমান দেবা, এইটা দিলা, তারপরে যোগ, এইটা নেবা, বিয়োগ, এইটা নেবা, এন্টার। এখন আমরা আমাদের সূত্র বসানো কমপ্লিট। আমরা এটাকে কালার করলে কিন্তু করতে পারি, এটাকে আমরা কালার করি, আর সূত্রটা আমি তোমাদের দেখাই। তাইলে এখানে সে বই কিনছে, বই তুমি কাস্টমার আসছে, সে বলছে আমি বই নেব, সাথে সাথে বইয়ের প্রাইস উঠছে কত টাকা, 500 টাকা। কাস্টমার বই নেবে কয়টা, 6টা। দেখো বাইরে ক্লিক করি, 6টা বইয়ের দাম হয় 3000 টাকা, তাই না, 3000 টাকা। সে টোটাল, এখানে আমাদের টোটাল আসে না, দেখি সমান সমান দিই, তারপরে SUM ছাম ব্র্যাকেট আমাদের এইটা সিলেক্ট করি, তারপর ব্র্যাকেট ক্লোজ দিই, এন্টার দিই। এই দেখো
তাইলে দেখো সে কাস্টমার বই কিনছে, বইয়ের দাম 500 টাকা, সে 6টা, দেখো 6টা বই কিনছে, 6টা বইয়ের দাম হয় কত, 3000 টাকা। সে 3000 টাকা থেকে সরকার 150 টাকা নিচে ট্যাক্স ওই 3000 টাকার ভিতর দিয়া, আবার কোম্পানি তোমার ডিসকাউন্ট দিছে হইল 300 টাকা, তাইলে তুমি 2850 টাকা পে করবা। এরপরে আবার আমরা আর একটা নিই, মনে করো র্যাম নিলাম, র্যামের দাম উঠলো কত, 2000 টাকা। র্যাম নেবা কয়টা, 7টা র্যাম নিলা, দেখো 7টা র্যামের দাম হয় 14,000 টাকা। তাইলে তোমার এই 14,000 টাকা আর 3,000 টাকা মোট হয় কত, 17,000 টাকা হইল। 17,000 টাকা থেকে সরকার ট্যাক্স নিয়ে যাবে 5%, থাকবে 850 টাকা নিয়ে যাবে সরকার। তোমার কোম্পানি 10% ডিসকাউন্ট দিয়েছে 1700 টাকা। টোটাল তুমি ক্যাশ কাউন্টারে জমা দেবা 16,150 টাকা। এরপরে তুমি আরও নিতে পারো, তাইলে এখানে আমরা 1 নাম্বার দিই, তারপরে 2 নাম্বার 2। তোমার যদি মন চায় তুমি এখানে আরও প্রোডাক্টস আছে, আরও নিতে পারো। নেয়ার পরে এইগুলো তোমরা, এটা হইলো তোমার ইনভয়েস। এখন এটাকে আমরা কালার করলে করতে পারি। তুমি দেখো এখানে যদি আমি 6টা, এই 7টা না দিয়ে একটা দিই, একটা দিলাম, দেখো তাইলে দেখো সব চেঞ্জ হয়ে গেলে। তোমার র্যাম একটার দাম 2000 টাকা, তোমার টোটাল হয়েছে 5000 টাকা। এই দেখো টোটাল তুমি ক্যাশ কাউন্টারে জমা দেবা 4750 টাকা। এটা হইলো সূত্র এরকমের, খুব ইজি। খেয়াল দিয়ে যদি তোমরা একটু দেখো তাহলে হয়তো এটা তোমরা খুব সুন্দরভাবে পারবা। আমরা এখান থেকে কালার করলে করতে পারি। আমরা যদি কালার করি, যে এখানে আমার কালার নিলাম, আমার যদি এখানে কালার পছন্দ না, এখান থেকেও নিতে পারি। এখান থেকে আমরা কালারটা নিলাম, দেখো। এরপর কালারটা হইলে আমরা কি করব, এটা আবার আরেকটা কালার দিব, এই কালার, এই দিলাম, দেখো। এরপরে তো আমরা এটাই কালার করলে করতে পারি। ফন্ট কালারটা আমরা সাদা দিয়ে দিই, বোল্ড করে দিই। এই ফন্ট কালারটা আমরা তাহলে এই হলো আমাদের ইনভয়েস। আমরা চাইলে এটাকেও কালার করতে পারি। আচ্ছা, তাহলে এটা আর কি বুঝতে কারোর সমস্যা আছে? কাও ইনভয়েস কিভাবে স্ক্রিনশট দেবা, দেখো কম্পিউটার স্ক্রিনশট কিভাবে দেয়। স্টার্ট বাটনে যাবা, স্টার্ট বাটনে যাওয়ার পরে এখানে সার্চ বার আছে, এই সার্চ বার অপশনে লিখবা স্ক্রিনশট। এই স্ক্রিনশট আসলে এই যে এই দেখো কেসি সিজার একটা টুল আসবে, টুলটা নেবা। টুলটা নেওয়ার পরে এখানে নিউতে আসবা, নিউতে আসার পরে দেখো তোমার যেটুক স্ক্রিনশট লাগবে ওইটুক নিয়ে নেবা। এই দেখো নিলাম। এখানে এসে সেভ দেবা। সেভ দেওয়ার পরে তুমি এখানে লিখবা ক্লাস সিএলএ, ক্লাস কত, ক্লাস 7। আমরা এটা রাখবো কোথায়, ডেস্কটপে। সেভ দিয়ে দিলাম, ওকে। তাইলে আমাদের এটা সেভ হয়ে গেল। এই প্রোডাক্টসগুলো কি করবা, এগুলো দেখতে খারাপ চিনে, এইগুলো সিলেক্ট করবা, কখনো কাটতে দেবা না। এটা কিন্তু তোমার এখানে সোর্স ফাইল, কাটতে দিলে এখানে আর আসবে না। এখানে তোমার ফন্টের কালারটা চেঞ্জ করে দেবা, ফন্টের কালারটা
এই দেখো এখানে আছে কিনা বোঝা যায়, কিন্তু এই দেখো, কিন্তু এটা কাটতে দিলে এখানে কিন্তু আর আসবে না। তাইলে আমাদের এটা হইলো তোমার ইনভয়েস। আরো সুন্দরভাবে ডিজাইন দিয়া ইনভয়েস করবা। বুঝতে কারো সমস্যা আছে প্রশ্ন করো।